তো আমরা এখন দেখবো একটু ট্রেসিংটা। তো আমি সে এরকম একটা ইমেজ, জেপিজি ইমেজ আমার, এটা আমার ইমেজ ধরেন যে, হ্যাঁ ইমেজটা আমার কাছে শুধু আছে, একটা ইমেজই আছে আর কিছু নাই। এখন আমার মনে হলো যে ইমেজটাকে আমার এখন ইআই ফাইল তৈরি করতে হবে। বা ইমেজটা অনেক ছোট, ঠিক আছে, ইমেজটা দেখেন কোয়ালিটি অতটা ভালো না, হুম, বা ব্যাকগ্রাউন্ডে এরকম হয়ে আছে। আমার মনে হলো যে এই ইমেজটা থেকে আমি একটা ভালো কোয়ালিটির ইমেজ কিভাবে তৈরি করবো, সেম ইমেজটা আমার দরকার এখন টি শার্টে প্রিন্ট করার জন্য। আমি ভেক্টর ফাইল দরকার, কিন্তু আমার কাছে নাই। তখন আমি এটাকে কিভাবে কি করতে হবে, জাস্ট ইলাস্ট্রেটর আমি নিয়ে আসবো। ইলাস্ট্রেটর একটা আর্টবোর্ড নেই প্রথমে, ডিরেক্টলি নিয়ে আসলেও পারবেন। তো আমি একটা আর্টবোর্ড নিয়ে আসি, তারপর নিয়ে আসতেছি আর কি। ডিরেক্টলি ওপেন করলেও পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যাই হোক, আমার এখানে চলে আসছে আর্টবোর্ড আমার। আমি এখন ইমেজটা একটু ওপেন করি এখান থেকে। সরি সরি, ইমেজটা জাস্ট নিলাম, নিয়ে আসলাম এখানে। ইমেজটা অতটা ভালো কোয়ালিটি না, আমি এটা প্রিন্ট দিলেও ভালো আসবে না, তাই না? কেমন পিক্সেল শো করতেছে চারপাশে। তো প্রথমে এমবেড করে নিলাম, এখন এটাকে ট্রেসিং করব। তো ট্রেসিং করার জন্য, মানে ভেক্টর ফাইল বানানোর জন্য ট্রেসিং করব। তো ট্রেসিং করতে অনেকগুলো অপশন আছে। আপনারা এই অপশন বা এই অপশন বারের মধ্যে একটা জিনিস দেখতে পাবেন, ইমেজ ট্রেস। যারা হ্যান্ড ড্রয়িং করেন দেখবেন, এখান থেকে অনেকে হ্যান্ড ড্রয়িং করেন, যেমন আপনাদের এখানে সারোয়ার ভাই আছেন, খুব সুন্দর সুন্দর হ্যান্ড ড্রয়িং করেন। তো হয়তো বা হ্যান্ড ড্রয়িং করে ওনার মনে হচ্ছে যে ড্রয়িংটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো ওয়েবের মধ্যে, হয়তো বা ছবি তুলে পাঠিয়ে দিলাম, এমনটাও হতে পারছে না, অনেক সময় হচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তোবা উনি এই ট্রেসিংটা ব্যবহার করে ওনার কাজগুলোকে উনি অনলাইনে সংরক্ষণ করতে পারেন কিন্তু। ঠিক আছে, হ্যান্ড ড্রয়িং জিনিসটাকে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমি এটা নিয়ে আসলাম। এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, হুম, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো এখানে যদি ডিরেক্টলি ক্লিক করেন এই ইমেজ ট্রেসের উপরে, তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হয়ে যাবে। জাস্ট একটা যদি ক্লিক করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হয়ে গেছে এবং খুব ভালো দেখাচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম এবং এটার একটা কপি তৈরি করে রাখবো, অরিজিনালটার কপি তৈরি করে রাখলাম, ঠিক আছে। এবং তার ইমেজ ট্রেসের জাস্ট ডান পাশে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, একটা ড্রপ ডাউন কি মেনু আছে, এটা ক্লিক করবেন। মানে ডাউনেরও কি আছে ওখানে, ক্লিক করলে এখানে দেখতে পাবেন কিছু অপশন চালু হয়েছে। হাই ফিডিলিটি, লো ফিডিলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার, তারপর শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, স্কেচ, ঠিক আছে, লাইন আর্ট, এভরিথিং। তো আমরা কোনটাতে ট্রেসিং করব, এখানে আমরা দেখবো মূলত যে কতগুলো কালার আছে, ঠিক আছে, কতগুলো কালার আছে। যেমন আমি এটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং দিচ্ছি, তোমার 2 কালার হয়ে যাচ্ছে এটা। তো আমি যদি এটাকে 3 কালারে ট্রেসিং করি, এখানে আমার কয়টা কালার আছে খেয়াল করেন। একটা তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওটা বাদ। কালার আছে কয়টা, 2টা, ব্ল্যাকের সাথে রেড। আপনারা কি শুনতে পাচ্ছেন কেউ আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছি। এখানে ব্ল্যাকের সাথে রেড আছে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলে আমার রেডটা হোয়াইটে যাচ্ছে না, ব্ল্যাকে চলে যাচ্ছে, তাই না? তো আমি যদি 3 কালার ইউজ করি এখানে, তাহলে কি দাঁড়াই, আমি একটু 3 কালার ট্রাই করবো। তো এরকম আপনারা দেখবেন যে কতগুলো কালার আছে। যদি দেখেন যে না, 16 মিলিয়ন কালারই আছে তার ইমেজের মধ্যে, তো আপনার এই হাই ফিডিলিটি ফটো ইউজ করতে হবে। আমি জাস্ট দেখাই, 3 কালার আমি ইউজ করলাম। ও, আমি কি ট্রেসিং করছি উপরেরটা, উপরেরটা সিলেক্টেড ছিল, ওই জন্য উপরেরটা ট্রেসিং হয়ে গেছে। তো আমি এখানে 3 কালার ইউজ করলাম, দেখেন এখানে আমার কালার তিনটা চলে আসছে, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড এখন একটা রেড কালার। কি, কিছু লেখা মুছে গেছে মনে হচ্ছে ভাইয়া। একটু ওয়েট, আমি বলে দিচ্ছি। একটু দেখেন এখানে 3টা কালার, হ্যাঁ কিছু লেখা মুছে গেছে, ওগুলো আমার ফেরত নিয়ে আসতে হবে, আমি তার ব্যবস্থা করবো আর কি। তো 3টা কালার আসছে আমার, ঠিক আছে। তারপরেও এক্সাক্ট শেপটা আমার আসতেছে না। আমার অরিজিনালটা আছে এখানে, অরিজিনালটা আমি পাশাপাশি রাখি একটু, তাহলে আমি দেখতে পাবো সে এরকম উপর নিচে রাখি, হ্যাঁ?
তাহলে তো ভালো বোঝা যাবে আই থিঙ্ক। এখন দেখেন অনেক কাছাকাছি আছে, বাট একই রকম হচ্ছে না। ঠিক আছে, তিনটা কালার আসছে, তো আমি যদি সিক্স কালার দিতাম তাহলে কি হইতো? কন্ট্রোল জে, আচ্ছা, এটার একটা কপি করলাম এখানে। কপি করে আমি বেশ কয়েকটা কালার দিব, আমি অরিজিনাল একটা রেখে দিছি, সিক্স কালারে করলাম ট্রেসিং এ, এটা সিক্স কালারে দিছি, এটা থ্রি কালার। আরো একটা কপি করি, এখানে 16 কালার দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারণ এখানে কালার আছেই দুইটা। আমি হাই ফিডেলিটি, আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা দিই, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করলাম। ঠিক আছে, আর লো ফিডেলিটিতে আমি এই জিনিসটা করবো না, একটা হাই ফিডেলিটিতে দিলাম ডিরেক্টলি, লো ফিডেলিটিতে দিলাম না, জাস্ট হাই ফিডেলিটি দিলাম। এখন দেখেন এখানে চারটা চার রকম হয়েছে। এটা হচ্ছে থ্রি কালার, সিক্স কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হাই ফিডেলিটি। ঠিক আছে, সিক্স, আমি ইন্ডিকেট করে রাখলাম যেন মনে থাকে সবার। ঠিক আছে, এটা তো লেখার দরকার নেই, এটা তারপরে লিখে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে হাই কোয়ালিটি, এইচ দিলাম। ঠিক আছে, চারটা যেহেতু ট্রেসিং করছি, তো এখন দেখেন একটা রেজাল্টও আমার এইরকম আসে নাই, আসছে কি ডিরেক্টলি, এটা হচ্ছে অটো ট্রেসিং, না ভাই আসলে। রেজাল্ট আসে নাই। কে জয়েন করছেন? সামিউল ইসলাম সিয়াম, হঠাৎ করে ভাই জয়েন করলেন? ভাই ক্লাস করার কথা ছিল না। ও, তো এতদিন পর মনে হয়েছে। ভাই আচ্ছা শুধু নেক্সট ক্লাসে ছিলাম না, কালকে ছিলাম না, আজকে জয়েন হইলাম, আজকে থেকে জয়েন, রেগুলার জয়েন হবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। তো এখানে দেখেন কোনোটার রেজাল্টই কিন্তু আমার আমার মানে আমার যেটা দরকার সেই রকম আসে নাই, দেখি কোনটা কতটা আসছে। এই যে থ্রি কালার সিক্স কালার অলমোস্ট কাছাকাছি আসছে, খুব একটা বেশি ডিফারেন্স নাই এখানে। ঠিক আছে, কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুইটার চাইতে রেজাল্ট ভালো আসছে, বাট এখানে কালার সেম হয়ে থেকে গেছে। আমি যদিও চেঞ্জ করতে পারবো পরবর্তীতে, এটা কাটিং করে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, সেই তুলনায় এই দুইটার চাইতে এটা আমার বেশি কাজে লাগতেছে একটু। একটু দেখেন, একটু খেয়াল করেন। তো সেক্ষেত্রে আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রেজাল্ট আমি বেশিভাবে নিতে পারি, এগুলোর চাইতে আমার বেশি ভালো আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রেজাল্টটা, জাস্ট একটু কাটিং করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিংবা হাই কোয়ালিটি, তো আমি এখন একটা একটা করে চেঞ্জ করে দেখি যে কোনটাতে আমার সুবিধা হচ্ছে জাস্ট। তো এটা তো ট্রেসিং গেল, অপশন গেল উপর, এই অপশন বার থেকে ট্রেসটা করলাম আমরা, হ্যাঁ। এখন এই ট্রেসিং করার পর আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এই যে ইমেজ ট্রেস এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এটা ক্লিক করবেন, তাহলে ইমেজ ট্রেসের একটা অপশন ওপেন হবে। ঠিক আছে, তো
তো কোনটা আমরা ট্রেসিং করছি, যেটা ট্রেসিং করছি, ট্রেসিং করার পরবর্তী যেটা আছে, এই যে এটা ট্রেসিং করছি, এগুলো সবগুলোই করছি। তো আমি একটা একটা করে সিলেক্ট করলাম। প্রথমে একটা সিলেক্ট করলাম থ্রি কালার একটা। তো এখানে কিছু অপশন আছে, যে কালার কয়টা, তিনটা। আমি এখান থেকে চাইলে কালার বাড়াই নিতে পারি। ঠিক আছে, কালার এখান থেকে বাড়াই নেওয়া যায়, কমাই নেওয়া যায়। একেবারে দুই থেকে শুরু করে সবগুলা যাইতে পারবো। ঠিক আছে, তো আমার তিন কালার ছিল, তিন কালারই থাক। নিচে ভাই দেখেন কালার অ্যাডভান্স। বাড়ালে লাভ কি? কালার তো আছে তিনটা। হ্যাঁ, ওই জন্যই তো বললাম, যেগুলোতে বেশি কালার আছে সেগুলোর জন্য বাড়াবে। এটাতে তো কালার নাই, এটাতে তো তিনটা কালার, দুইটা কালারই আছে এখানে, রেড অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে ওকে না? ওকে। যেটাতে বেশি থাকবে সেটাতে যাবেন। তো তারপর এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনে এখানে দেখবেন একটা অ্যারো সাইন আছে ছোট্ট। আমরা এখানে ক্লিক করব, তাহলে আমার অ্যাডভান্স অপশনগুলো ওপেন হবে। তো এখান থেকে পাথ, কর্নার আর নয়েজ, আমি এখন পাথ, কর্নার, নয়েজ দিয়ে দেখি এটা ঠিক করা যায় কিনা। এটা ট্রেসিং এর ক্ষেত্রে আমি যে রেজাল্টটা ব্যবহার করতেছি, এটা সব ইমেজের ক্ষেত্রে একই রকম হবে না। ঠিক আছে, এক একটা ইমেজের জন্য এক এক রকম হবে এই ভ্যালুগুলা। তো কখন কোন ভ্যালুটা হয় এটা আপনার জাস্ট এখান থেকে ডিসাইড করে নিতে হবে, যে জাস্ট টেস্ট করে দেখতে হবে যে কোন ভ্যালুটা দিয়ে আমার কাজ আসতেছে। যেটা দিয়ে আমার কাজ হবে আপনি সেটা দিবেন, যেটা দিয়ে হবে না সেটা দিবেন না। ঠিক আছে, কারণ এখানে সবগুলোর ক্ষেত্রে ভ্যালু একই রকম হবে না। কোথাও পাত কমাইলে ভালো হয়, রেজাল্ট ভালো আসে, কোথাও পাত বাড়াইলে রেজাল্ট ভালো আসে। সেম এজ কর্নারের জন্য। ঠিক আছে, নয়েজ গুলো বাড়াই দিয়ে দেখি। বাড়াই যাচ্ছে। অনেকটা আসছে কিন্তু আবার আসে না। যাই হোক, এটার পিছনে আর কিছু করার নাই। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে কখন আপনার রেজাল্টটা ভালো আসতেছে। ঠিক আছে, যাই হোক, এটাতে আসতেছে না, এটা আমি রেখে দিলাম। আমি সিক্স কালারে গেলাম একটু, এখানে পাতটা একটু বাড়াই দিলাম। কর্নার, নয়েজ, ওক, এখানেও আসতেছে বাট নট স্যাটিসফাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসলাম, এখানে দুইটা কালার। এখানে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং করছি, এখানে দেখেন এখানে ছিল কালার লেখা ছিল, আর এখানে লেখা আছে থ্রেশহোল্ড। হ্যাঁ, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং, মানে ট্রেসিং করবেন সেটাতে থ্রেশহোল্ড লেখা থাকবে। এই থ্রেশহোল্ডের এখানে যদি আমি ভ্যালুটা কমাই তাহলে আমার হোয়াইটের দিকে যাব, আর ভ্যালু বাড়াইলে ব্ল্যাকের দিকে যাব। যত ভ্যালু কমাবো তত হোয়াইট হবে। ঠিক আছে, যখন ওয়ান তখন হচ্ছে পুরোটাই হোয়াইট, যখন 255 তখন পুরোটাই ব্ল্যাক। তো এর ভ্যালুটা হচ্ছে 1 to 255, এর মধ্যে আমাকে রাখতে হবে। ঠিক আছে, তো আমি বাড়াইলে ব্ল্যাক বাড়বে, কমাইলে ব্ল্যাক কমবে। তো আমি জাস্ট এটা বাড়াই নিলাম, ব্ল্যাকটা বাড়াই নিলাম একটু, একটু না অনেকটাই বাড়াইলাম। তারপর পাতটা একটু বাড়াবো, প্রথমে একটু কমাই দেখবো, কমাই ভালো লাগতেছে না, আমি বাড়াই দিলাম। পাতটা বাড়াই নিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম সালাম দীপক। ভালো আছেন? জি ভালো আছি। কি 32 না 33 তম ক্লাস আপনাদের আজকে? 33 ম্যাম। 33। ঠিক আছে, তো আমরা ট্রেসিং এর এখানে চলে যাই। এখানে দেখেন, খেয়াল করেন, ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে আমরা জাস্ট পাথ, কর্নার গুলা, ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে এখানে দেখেন কর্নার আমরা একটু কমাই দিয়ে অথবা বাড়াই দিয়ে দেখবো যে কখন বাড়তেছে কখন কমতেছে। হ্যাঁ, তো কর্নারটা আমি জাস্ট লো করে দিলাম একেবারে, বাস ওই 1 বা 2% রাখলাম। আর নয়েজটা একটু বাড়াই দিয়ে দেখবো, নয়েজ বাড়াই দিয়ে আমার নিচের লেখাগুলো হারাই যাচ্ছে, জাস্ট আমি
একেবারে লো করে দিলাম নয়েজটা। ভাই এই ভাই এই নয়েজটা বাড়াইলে আর কমাইলে ভাই এই যে তখন ভাই আমরা দেখছি যে কালার একটা চলে গেল, যেটা লাল ছিল ওইটা ভাই ওই আমি যে ম্যাচ আগেই করলো। বলছিলাম যে ট্রেসিং এর ক্ষেত্রে রেজাল্ট প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা হবে, আপনাকে প্রত্যেকটাই ট্রাই করে দেখতে হবে। কমাইলেই যে কমবে বা বাড়াইলেই ঠিক হবে এটা হবে না সবসময়, ঠিক আছে? এটা আপনাকে চেঞ্জ এই করে করে নয়েজটা বারবার আসলে দেখতে হবে। কি কাজ করতেছে মানে এটা আমি বুঝতেছি না। কর্নার গুলা যেমন বাড়াইলে কর্নার গুলাকে শার্প করতেছে, নয়েজটা কি করতেছে? এখানে এক্সট্রা কিছু ডিটেল কখনো অ্যাড করবে, কখনো ডিলিট করে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা যেমন এটার ক্ষেত্রে আমার কমায় কাজ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমার নয়েজ বাড়ায় কাজ করতে হয়, ঠিক আছে? তো এটা জাস্ট ইমেজের উপর ডিপেন্ডেন্ট। তো আমি একটু থ্রেশহোল্ডটা একটু বাড়াই, দেখি কেমন লাগে। এই চলে গেছে, জয়েন করবে কিন্তু। ঠিক আছে, তো দেখি একটু আর একটু বাড়ায় বা কমায় কি অবস্থা দাঁড়ায়। আপনি এইভাবে করে যতটা বেস্ট রেজাল্ট নিয়ে আসা যায়, ঠিক আছে? অনেক সময় আপনার 100% রেজাল্ট আসবেই না। যাই হোক, এর চাইতে ভালো রেজাল্ট এখানে আনা সম্ভব না। সম্ভব, অবশ্যই সম্ভব, জাস্ট এই ভ্যালুগুলো আপনার কম বেশি করে দেখতে হবে যে কোনটাতে এর চাইতেও ভালো রেজাল্ট আসতেছে, ঠিক আছে? জাস্ট আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার কখন রেজাল্টটা বেস্ট আসতেছে। জাস্ট থ্রেশহোল্ডটা চেঞ্জ করবেন, দেখবেন যে কতটা ভালো আসতেছে, ঠিক আছে? সবসময় যে পুরোপুরি আসবে একই রকম ভাবে এটা হবে না। এখন এখানে দেখেন যে জাস্ট গ্লোবালটাও যদি আমি নিয়ে আসতে চাই ভালোভাবে, নিচের লেখাগুলো আমার ভালোভাবে আসবে না, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তো আপনি মূল অংশটুকু রাখবেন ঠিকঠাক, বাকিগুলোকে তখন পরবর্তীতে অ্যাড করবেন, যে যেটা অ্যাড করা সম্ভব আপনার পক্ষে সেটা তখন আপনাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? এখানে যেমন আমার যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা ইজিলি, মানে যে ফন্ট আছে ফন্ট গুলো কাছাকাছি মানে কোনো ফন্ট দিয়ে এখন বাকিগুলোকে লিখে ফেলতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা জাস্ট লোগো ট্রেসিং করতে পারবেন। বাট যদি হাই কোয়ালিটি ইমেজ হইতো, এগুলো না হয়ে যদি হাই কোয়ালিটি ইমেজ হইতো তাহলে কিন্তু আপনার রেজাল্টটা মানে অনেক ভালো পাওয়া যায়। একেবারে লো রেজুলেশনের চাইতে আমরা যদি একটু হাই কোয়ালিটি ইমেজ ইউজ করি, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এটা পুরো চাইতে হাই কোয়ালিটি ইমেজ, ঠিক আছে? এটা একটু কপি করে নামাই। আচ্ছা, তো আমি রাখলাম। তো আমি ট্রেসিং যদি দিই, দেখি ট্রেসিং করি, এই যে দেখেন অনেক বেস্ট রেজাল্ট। আমি এখনো কিছু চেঞ্জ করে নাই, অটো ট্রেসিং হয়েছে জাস্ট, তাতে অনেক ভালো রেজাল্ট না আগেরটা চাইতে? এটা হচ্ছে জাস্ট আপনার ইমেজের উপর ডিপেন্ডেন্ট। তো একেবারে যদি লো কোয়ালিটির ইমেজ হয় তখন আপনি ওভাবে চেঞ্জ করে ফুললি স্যাটিসফাইড রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনার কিছু জিনিস এক্সট্রা, যেমন এই ফন্ট গুলো আপনার চেঞ্জ করা লাগবে। ওই আগের ইমেজটার ক্ষেত্রে এই এই ফন্টটা চেঞ্জ করা লাগবে আপনার। আপনি মূল অংশটা পাবেন বাট এই ফন্ট গুলো পাবেন না, কিন্তু এটার ক্ষেত্রে আপনি পুরোটাই পেয়ে যাচ্ছেন, হয়তো আপনাকে বেশি কিছু পরিশ্রম করতে হবে না, ঠিক আছে?
তাতেই আপনার কমপ্লিট হয়ে যাবে এটা। আমার এটা ইফেক্ট ফেলতেছেই না এটা, কারণ রেজাল্ট এটা অলরেডি মানে ভালো রেজাল্ট আছে। একটু কালারটা বাড়ায় নিলাম। এই রেজাল্টের জন্য এটা যদি আমি 3 কালারে করতাম তাও বলা যায় যে অনেক ভালো রেজাল্ট আসতো এটা 3 কালারে করলেও। 3 কালারে করি দেখি। ইমেজের কোয়ালিটি বাড়ছে, আমার ট্রেসিং হইতে সময় নিচ্ছে। আগেরটা যখন আমি ট্রেসিং করছি তখন কোনো সময় ছিল, এক ক্লিকেই ট্রেসিং হচ্ছিল, কিন্তু সময় মানে আমি রেজাল্ট ভালো আসতেছিল না। অলরেডি এটা অনেক ভালো রেজাল্ট শো করতেছে। জাস্ট এখান থেকে পাঁচটা একটু কম বেশি করে নেবেন তাহলেই, বা নয়েজটা একটু কম বেশি করে দিলে আপনার সেম রেজাল্ট, এটা সেম রেজাল্ট এখানে চলে আসলো। আপনি এটা যখন প্রিন্ট করতে যাবেন টি শার্টে, এটা প্রিন্ট করতে আপনার ভালো দেখাবে না, এই যে এজ শো করবে টি শার্টের ক্ষেত্রে, ঠিক আছে? বাট আপনি এই ইমেজটা কিন্তু এখন আপনি টি শার্টে প্রিন্ট করতে পারবেন, আপনার কোনো এজ এখানে নাই। আছে কোনো এজ? এটা তো লো কোয়ালিটি ইমেজ হয়ে গেছে, এটা এখন ভেক্টর ইমেজ। এখন এটাকে আপনি প্রিন্টিং করতে পারেন, এটাকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। দেখছেন একটু চেঞ্জ করছি, সময় নিচ্ছে, এখন প্রতিবার সময় নেবে দেখার সমস্যার সাথে। কালার তো বাড়াবোই না, এটা কমাই দিলাম, কারণ এখানে 3 কালার দিয়ে আছে, আমি বেশিতে যাইতে যাচ্ছি না। তারপর দুইটা মেথড, এখানে জাস্ট আমরা ইগনোর হোয়াইট নামে একটা অপশন আছে, ইগনোর হোয়াইট করে দিলাম। তাহলে আমাদের এই যে হোয়াইট কালারটা আছে এখান থেকে এটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে গেছে, ঠিক আছে? হোয়াইট কালারটা কি হয়েছে, হাইড হয়ে গেছে। এখন আপনারা চাইলে হোয়াইট কালারটা রেখে ডিলিটও করতে পারেন, দেন এক্সপ্যান্ড করে দেবো আমি এখন এটাকে। দেখেন উপরের যেটা আছে সেটা আমার কিন্তু ইমেজ, এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। আপনার যে যেটা আছে যেমন আছে তেমনই আছে, এটা ইমেজ জাস্ট, এটাকে প্রিন্ট করলে অতটা ভালো আসবে না। বাট আমার যে নিচে যেটা তৈরি হয়েছে এইটা হচ্ছে আমার ভেক্টর, এটা আমার ভেক্টর ইমেজ। আমার কালার যদি মনে হয় যে না এটা ব্ল্যাক মনে হচ্ছে না এটার মতো, তো আপনি ব্ল্যাক করে নেন। জাস্ট ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করছি একসাথে, আর রবার টুল নিয়ে আমি ব্ল্যাকের উপর ক্লিক করে দিব, ঠিক আছে? তো ব্ল্যাকের উপর ক্লিক করে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে পুরোটাই। কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ভাইয়া তাহলে এখন একেবারে যদি লো কোয়ালিটির ইমেজ হয় তাহলে ট্রেসিং করে আপনার রেজাল্ট, বেস্ট রেজাল্ট পাইতে অনেক সময় লাগবে, কারণ ওই মাপের ট্রেসিং এর ওই মাপের রেজাল্ট আসবে না। আর যদি মোটামুটি কোয়ালিটি থাকে ইমেজের তাহলে ট্রেসিং করে আপনি ওটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, অবশ্যই পারবেন। এই হচ্ছে লোগোর ক্ষেত্রে, যে কোনো লোগোর ক্ষেত্রে এটা অনেক সময় অনেক লোগোর কাজ আসে, যে ট্রেসিং করে রেজাল্ট নিয়ে আসা, তো অনেক সময় ভালো রেজাল্ট আসে, অনেক সময় আসে না। একেবারে যদি লো কোয়ালিটি হয়, আগেরটা যেমন ছিল খুবই লো কোয়ালিটি ইমেজ, ওটাতে আসবে না, কিন্তু এটাতে আসবে। আপনি চাইলে এখন কালার গুলো চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে হয় যে রেড চেঞ্জ করবো, আপনি রেড চেঞ্জ করেন, এখান থেকে রেড চেঞ্জ করলাম। আপনার যদি মনে হয় যে না আমি ব্ল্যাকটাও চেঞ্জ করব, ব্ল্যাকটা চেঞ্জ করে ব্ল্যাকটাকে রেড করে দেবো, করে দিতে পারেন, অথবা ব্লু করে দিলাম। মানে আপনার এখন ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারতেছেন। বাট উপরে যে ইমেজটা আছে এটা কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, এটা তো ইমেজ, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার ভেক্টর, এই ভেক্টর নিয়ে আমি প্রিন্ট করতে পারবেন, আপনি যাই খুশি তাই করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই শুধু কি ওই ইমেজ টেস্ট করা যায়? বুঝি নাই।
শুধু কি শুধু ইমেজ টেস্ট করা যায় নাকি অন্য না না পিকচার না, ভাই? শুধু লোগো কেন হবে, সব ইমেজ ট্রেসিং করা যায়, আপনার নিজের ছবি থেকে শুরু করে সব কিছু। তো আমরা দেখি অন্য একটা ইমেজ নিচে ট্রেসিং করে, সে আমরা একটা ডগের ছবি নিয়ে আসবো। ঠিক আছে, একটু আনস্প্লসে যাই। আপনারা বলেন না ছবি কোথা থেকে নিব, আপনারা আনস্প্লস থেকে ছবি নেবেন বা পিকজাপে থেকে নেবেন। ডগ অনেক ডগ আছে, বুঝছেন, ফুল নিয়ে বসে আছে ডগ। এই যে এটা ডগ আছে, সুন্দর, ডাউনলোড করলাম। সুন্দর সুন্দর ইমেজ আছে ডগের। ডাউনলোড ডাউনলোড। সে থ্যাঙ্কস ভাই, ধন্যবাদ দেন ডগের। ডগরে ধন্যবাদ না ভাই, এখানে এখানে আপনি ফ্রি ছবি নিচ্ছেন, ইনি ছবিটা তুলছেন, এই জন্য এনাকে সে থ্যাঙ্কস বলতে বলা হয়েছে, কিন্তু আমার অতটা সময় নাই সে থ্যাঙ্কস বলার, তাই আমি হ্যাঁ বললাম। ভাই। আপনারা একটু বলে দিবেন, $2-4 থাকলে দিবেন একটু থ্যাঙ্কস বলতে। ওরে ভাই, থ্যাঙ্কস আবার ডলার দিতে হবে? এমনি এমনি খালি মুখে থ্যাঙ্কস বলবেন, আরো মেনে নেবে। শুধু বাড়ির দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়া দেবো। যাতে কপি করে নিয়ে আসবো। এই যে আমরা নিয়ে আসলাম ইমেজটা, এটাই অনেক বড় ইমেজ, অনেক কোয়ালিটি অনেক ভালো, এটা পিক্সেল অনেক বেশি। হ্যাঁ ভাই, এখান থেকে ইমেজ আনলে দেখি সবকটা এমন বড় হয়ে যায়। হুম। আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে কাজ করতেছি সবকিছু, আপনারা হয়তো খেয়াল করে দেখছেন, অথবা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আর্টবোর্ডের বাইরে কাজ করতেছেন কেন। আমি ট্রেসিং করতেছি তো, আমার আর্টবোর্ডটা এখানে আমার অতটা ফ্যাক্ট না, তাহলে আর্টবোর্ডকেই হাইড করে দেওয়া যায়। তাই আচ্ছা ভাইয়া, আর্টবোর্ডের বাহিরের কালারটা কি কোনোভাবে চেঞ্জ করা যায়? যাই, আর্টবোর্ড হাইড করে দিচ্ছি, আর্টবোর্ডের বাইরে কালারটা চেঞ্জ করা যায় তো। এই যে এডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, তারপর কোথায়, এটাতে তো না, জেনারেলে না, গাইডস গ্রিডস, ভুলে গেলাম, দাঁড়ান। আমার একবার কিছু লেগে হয়তো চাপ পড়ে গেছিল, সেটা পুরাটাই গোলাপি হয়ে এই যে এটা থাকে। ইউজার ইন্টারফেস, ইউআই এ যাবেন, ও, প্রেফারেন্স থেকে ইউজার ইন্টারফেস, তারপরে এই যে কালার আছে, কালার অনেক কালার আছে এখানে, 4টা কালার। এই যে এটা এরকম সাদা, আরো সাদা, এগুলো লাগলে মানে রাখলে একটু চোখে লাগে। আর এই কালার গুলো হচ্ছে স্মুথ। এটা ভাই ডার্ক মোডের মতো হয়ে গেল। হ্যাঁ, এই কালার গুলো স্মুথ একটু, এটা অনেকটা ডার্ক, এটা সামথিং, মানে এখন যেটা ইউজ করতেছি আর কি, একটু তার চাইতে একটু হোয়াইট, এটা অনেকটা হোয়াইট। আর হোয়াইট চাইলে তো হোয়াইট পুরোটাই, যদি হোয়াইট চান তাহলে পুরোটাই হোয়াইট, তো পুরোটা হোয়াইট দরকার নেই আমার, ভাই কখনো যদি ডার্ক। এই যে সেটিংটা হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ ভাই কখনো যদি সেটিং গুলো এলোমেলো হয়ে যায় তখন কি এই ইলাস্ট্রেটর রিসেট মানে সেটিং রিসেট দেওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে, প্রিফারেন্সে যাবে, সেটিংস কে রিসেট করে দেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি ইমেজটা একটু ট্রেসিং করব, একটা রেজাল্ট রেখে দিলাম এখানে, আরেকটা এটা। আর যদি মনে হয় যে না এই আর্টবোর্ড রাখবোই না, তাহলে আর্টবোর্ড ছাড়াই কাজ করেন, সমস্যা নেই, সেটাও করা যায়। তো এটা একটু ট্রেসিং করি, হ্যাঁ এটা ট্রেসিং করি, দেখি কি ভাবে ট্রেসিং করা যায়। এইটা আচ্ছা কয়েকটা কপি করি, তবে পিসি হ্যাং হয়ে যাইতে পারে, কারণ ইমেজের কোয়ালিটি অনেক বেশি, অনেক সময় নেবে। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটে দিয়ে কোনো কাজ নাই এটা, কারণ এখানে অনেক মাল্টিপল কালার আছে, 3 কালারও দেবো না আমি, জাস্ট এত বেশি নিলাম কেন, 2টা দেখাবো এটার ক্ষেত্রে।
দুইটা না, তিনটা তিনটা দেখা, একটা অরিজিনাল থাকবে এখন। একটা নিলাম, প্রথমে নিলাম হাই ফিডেলিটি ফটো, ঠিক আছে? এই যে হাই ফিডেলিটি ফটো, একটু সময় নেবে এটা। অটো টেস্টিং এর রেজাল্ট গুলো দেখায় আপনাদেরকে। ভাই আপনার পিসিতে এত টাইম লাগে, আমাদের গুলো তো হবেই না। সবার পিছনে সময় লাগবে ভাই, একে তো হাই কোয়ালিটি ইমেজ, তারপরে দিচ্ছি হাই ফিডেলিটি ফটোতে 16 মিলিয়ন কালার দিয়েও ট্রেসিং করতে দিচ্ছি, সময় নেবে না? ভাই তাহলে লো কোয়ালিটির ফটোগুলোতে আপনার ট্রেসিং ব্ল্যাক করা অ্যান্ড হোয়াইট, লাগবে। ব্ল্যাক। ট্রেসিং হয়ে গেছে। বাম পাশেরটা অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে ট্রেসিং করা ইমেজ। কোনো ভাই পার্থক্য বুঝাই আছে? যাইতেছে না। বোঝা এখন যাবে। এই যে আমি প্রথমে অরিজিনালটা দেখাই, এই যে অরিজিনালটা হচ্ছে পিক্সেল শো করতেছে, পিক্সেল দেখতে পাচ্ছেন? এই যে রেক্টাঙ্গুলার গ্রিড, জি ভাইয়া দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে পিক্সেল, ঠিক আছে? এটা হচ্ছে পিক্সেল এখানে আছে, আর এইখানে হচ্ছে দেখেন, এইখানে কোনো পিক্সেল নাই, এখানে যা আছে সব ভেক্টর এলিমেন্ট। এই যে আহ, ছোট 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 পাত তৈরি হয়ে গেছে, দেখছেন জি ভাইয়া, কতগুলো তৈরি হয়েছে? ড্রয়িং এর মতো। সব পুরোটা এলাকা জুড়ে, শুধু মুখে না, সবখানে তৈরি হয়েছে, সবখানে তৈরি হয়েছে। কারণ আমি হাই ফিডেলিটি ফটোতে নিছি, পুরো ফটোটা জুড়ে আমার তৈরি হয়েছে এটা, জাস্ট আপনি বুঝতে পারতেছেন না। এখন আমি আরো একটা নিই, এটা দিব লো ফিডেলিটি ফটোতে, লো ফিডেলিটি ফটোতে দিলাম এটা। জিনিসটা একটু রিসার্চ করে নিতে হতো আমার, তাহলে একটু ভালো হইতো, এত সময় লাগতো না। এই যে পুরোটা হাই ফিডেলিটি ফটো, নো চেঞ্জ, বাট নিচেরটা লো ফিডেলিটি ফটো দিচ্ছি, দেখেন এখন চেঞ্জ, দেখেন চেঞ্জ দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু অত পাত নাই জি উপরেরটার মতো। তারপরে এই যে মনে হচ্ছে যে বৃষ্টির দিন দেয়াল ভিজে গেলে যেমন দেয়ালে ছাপ পড়ে যায় না, ওই রকম ছাপ পড়ে গেছে, কেমন 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 জানি ভেজা ভেজা, ঠিক আছে? কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি 16 কালারে দিই, জাস্ট সামথিং লাইক এই দুটার মাঝামাঝি আসবে আর কি। 16 কালার ইউজ করি। এই দেখেন, এটার চাইতেও খারাপ রেজাল্ট হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে না অতটা। তারপরে বাইরের অংশগুলো কেমন জানি হয়ে গেছে। ভাই, এই যে ফেসের ওদিক দিয়েও ব্যাকগ্রাউন্ড এসে করছে। ঠিক আছে, আমি এই যে চারটা রাখলাম, এই যে অরিজিনাল, এটা হাই ফিডেলিটি, এটা লো ফিডেলিটি, এটা হচ্ছে 16 কালার। তাহলে আমি এই চারটার মধ্যে কোনটা রাখ, মানে এটা তো অরিজিনাল থাকতেছে, এই তিনটার মধ্যে আমি কোনটা রাখবো? এই ক্ষেত্রে হাই ফিডেলিটি ফটো, ঠিক আছে? আমার দরকার হচ্ছে এটা, বাকিগুলো কি আমার দরকার আছে? হ্যাঁ, বাকিগুলো দরকার থাকতে পারে আপনার। আপনি যদি এটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে এটা আপনি কাজে লাগাইতে পারবেন। এখানকার রেজাল্ট দেখেন, এখানকার রেজাল্ট দেখেন। আপনার যদি মনে হয় যে না, এটা দিয়ে আমি কাজ করতে পারতেছেন, তাহলে এটা রাখবেন, ঠিক আছে? অনেক সময় লো ফিডিলিটিতে ইমেজ দিয়েও কাজ হয়ে যায়, কখনো কখনো হাই ফিডিলিটি দিয়েও হয়, কখনো 16 কালার দিয়ে হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা রাখলাম। এখন এটাকে এক্সপান্ড করব। তো এক্সপান্ড করার আগে যদি আমি মনে করি যে ইমেজ ট্রেস অপশন থেকে কিছুটা চেঞ্জ করব, এখানে কি আমি লাস্ট কোনটা করছি ওইটাই, অপশনগুলো আমার হাইড করে দিছে, কারণ আমি লাস্ট যেটা করছিলাম, wait,
এখন যদি আমি এখান থেকে ভ্যালু গুলো চেঞ্জ করি, এখানে কালার আছে কতগুলা, 85 টোটাল কালার আছে এখানে, ঠিক আছে। পাত যদি বাড়াই তাহলে তো আরো বেড়ে যাবে, যদি কমাই নি তাহলে কি হয়, সময় নিবে, একবারে নিয়ে নি। ঠিক আছে, একটু পাতটা আমি কমাই নিছি, আগে যা পাত ছিল তার চেয়ে অনেক কমাই নিছি, ঠিক আছে। 50% ছিল আমার, এখানে আমি 11% চলে আসছি, যেন আমার ডিলিট করাতে সুবিধা হয়। আমার রেজাল্ট চেঞ্জ হয়েছে দেখবো। যে দূরের থেকে দেখলে ভাই বোঝা যাইতেছে না। দূরের থেকে তো দেখবেন আপনি, এটা তো প্রিন্ট হবে, এটা ভেক্টর ফাইলটা তো প্রিন্ট হবে ছোট করে, আপনার তো ইমেজটা তো আপনি কাছ থেকে করে ওইভাবে দেখতে হবে। এটা প্রিন্ট হবে কতটুকুটা, এটা খুব হলে এত বড়টা। এখন দেখেন, এখন কি বোঝা যায়? এখন যদি বোঝা না যায় তাহলে কিছু বোঝা যাবে না, কারণ এর চাইতে বড় করে তো কেউ প্রিন্ট করবে না। একটু করে বোঝা যাচ্ছে ভাই, কোথায়? নাকের কাছ দিয়ে একটু বোঝা যাচ্ছে। এখানে? এটা? হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটু ঝাপসা ইয়ে আছে। এখানেই তো আছে। ও, তাহলে তো সেমই আছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে শুধুমাত্র ডগটা রাখি, বাকি ব্যাকগ্রাউন্ড গুলো ডিলিট করে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। তাহলে এটা এক্সপান্ড করি, প্রথমে এক্সপান্ড করলাম, দেখছেন কতগুলো পাত তৈরি হয়ে বসে আছে, আনগ্রুপ, এই যে ছোট 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 পাত তৈরি হয়ে গেছে। এখন দেখবো আমরা যে এই কালার গুলো ভেতরে আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে কালার গুলো ধরবো, আর যদি থাকে তাহলে সিলেক্ট করব না। এই দেখেন, সিলেক্ট করার সাথে সাথে কোথায় কোথায় কালার অ্যাড হয়েছে, এখানে একটু হাত আছে, আর এইখানে টি শার্টের মধ্যে এই কালারটা আছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে যাবে আমি যদি এখন ডিলিট করি তাহলে, অথবা আপনাকে এই কালারটা আগে চেঞ্জ করে নিতে হবে। এই যে এখানে কালারটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, আমি যে কালার গুলো আছে কেবল চেঞ্জ করে নিলাম আইড্রপার দিয়ে। এখানে একটু আছে আছে, আমি এগুলো নিলাম, এগুলো চেঞ্জ করে নিলাম, জাস্ট চেঞ্জ করে নিতে পারি না। মোটামুটি আর কালার নাই। এখন আমি ম্যাজিক কন্ট্রোল নিলাম, জাস্ট সিলেক্ট করলাম, ও নিচে আর একটু থেকে গেছে, যেগুলা আচ্ছা থাক, ডিলিট হোক, ডিলিট হলে পরে পূরণ করবো আমি, এখন ডিলিট করে দিলাম। ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, বাট বাকি নীলগুলো আছে এগুলো একটু ডিলিট করে দিই। এটা সম্ভব হইলো কারণ, এই যে ডিটেলস গুলো আমি ডিলিট করতেছি সেই ডিটেলস গুলো ভেতরের কোনো অংশে নাই, এই জন্য আমার এত সহজে ডিলিট করতে পারলাম আমি, ঠিক আছে, ম্যাজিক কন্ট্রোল দিয়ে। কিন্তু যদি থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারবো, এই যে এখন থাকা শুরু হয়ে গেছে অলরেডি, আমি এটা ডিলিট করতে যাইতে পারতেছি না, এই যে অর্ধেক আমার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। আমি এটা ডিলিট করলাম, এই যে চলে যাচ্ছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে, যে দেখেন আমি এক্সট্রা অবজেক্ট গুলো ডিলিট করতে যাচ্ছি, আমার ভেতরের অংশগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এক্ষেত্রে আমি যেটা করবো, এই যে একটা একটা করে ডিলিট করতে হবে আপনাদেরকে। আপনারা হয়তো বা বলতে পারেন যে এত পাত ডিলিট করবো কিভাবে, কিন্তু এত পাত আপনাকে এভাবেই ডিলিট করতে হবে, অথবা কালার চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। জি তো ভাইয়া। দেখেন এই যে ডিলিট,
এই যে ডিলেট, এটা আপনার ধৈর্য ধরে সময় নিয়ে যদি এই ডিটেলসটা অনেকটা থাকতো, সে ব্যাকগ্রাউন্ড আমার সেম কালারের হইতো, সেক্ষেত্রে আমি কি করতাম? ব্যাকগ্রাউন্ডটা যদি আমার সেম কালারের হইতো তাহলে আমি কি করতাম? অনেক আমাকে সময় নিয়েই ডিলিট করতে হইতো। আমি এখন যত সহজে ডিলিট করতে পারলাম, এত সহজে কিন্তু ডিলিট করতে পারতাম না। ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার আমার টোটালি ভিন্ন হওয়ার কারণে এটা তাড়াতাড়ি ডিলিট হয়ে গেছে। এই যে তিনটা আছে, জাস্ট সিলেক্ট করেন, ডিলিট করেন, আর জুম করে করে কাজ করবেন। ঠিক আছে, জুম করে করে প্রত্যেকে কাজ করবেন। এই কাজগুলো করার সময় জুম করে নেবেন ইচ্ছে মতো। আর জুম করি। থাক না, থাকবে কেন? যেগুলো সিলেক্ট করবেন প্রত্যেকটা একটা 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 করে জুম করে নেবেন, নিয়ে ক্লিক ধরে ধরে। ঠিক আছে, জাস্ট আই ড্রপার দিয়ে কালারগুলো চেঞ্জ করে নিচ্ছে। কতগুলো অবজেক্ট আছে, আরো আছে। ঠিক আছে, মোটামুটি হয়েছে। এখান থেকে কিছু অংশ ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, সেগুলো আমাকে কপি করে বসাই দিতে হবে। যে জায়গাটা ফাঁকা হয়ে আছে, সে আমার কাছে যে অপশন গুলো আছে এগুলোকে জাস্ট আমি কপি করে বসাই দেবো আবার। মোটামুটি এখন ভর্তি হয়ে গেছে, এই ফাঁকা জায়গা একটু আছে, আবার ওটাকে কপি করে বসাই দিলাম। অল্টার প্রেস করে কপি করছি, আর কিছু করে নাই। তো এইভাবে আপনাকে জাস্ট ট্রেসিং করে নিয়ে আসতে হবে, সেটা যদি আপনার নিজের ছবি হয় তাও। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? দেখো তারপর এটাকে গ্রুপ করে দিলাম। অনেকে যে মানুষের ব্যাক টু আর্ট পিকচার আর্ট করে, এটা কি এভাবে করে? এভাবে ট্রেসিং করতে পারেন। আর যদি মনে করেন যে ড্রয়িং করবেন, তাহলে ড্রয়িং করলে আপনাকে ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করতে হবে, ওটা আলাদা। ঠিক আছে, এখন এটা সেভ করে রাখবো।
এই হচ্ছে ইলাস্ট্রেশন, একটু চেঞ্জ করতে হবে, আর একটু সুন্দর করতে হবে, আবার সময় নিতে হবে, তাহলে সুন্দর হবে আরো। তো যাই হোক, আমি একটু ব্রেক নিতে যাচ্ছি, অনেকক্ষণ হলো, আপনারাও অনেক ক্লান্ত হয়ে গেছেন, খাওয়া দাওয়া করে আসেন, নাস্তা করে আসেন। ব্রেক দেন ভাই, খাওয়া দাওয়া করে আসি। জি ভাইয়া, ঘুম আসতেছিল এটা দেখে। 20 মিনিট ব্রেক, সবাই খাওয়া দাওয়া করে আসেন। কিন্তু শোনেন, আপনাদের একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে ব্রেক টাইমে সবাই লিভ নেন, এইটা কাজ